নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কলকাতার বৃন্দাবন এবং কলকাতায় উদ্বোধন হওয়া জগন্নাথ দেবের মন্দিরের পর আবার চলে এসেছি নতুন একটা মন্দির নিয়ে। এই মন্দিরটা কিন্তু এক সপ্তাহ মতন হয়েছে উদ্বোধন হয়েছে, আর এই মন্দিরটা আপনারা দেখলে আপনাদের মনে হতেই পারে এ যেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির। পুরোপুরি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি হয়েছে এই মন্দিরটা। এটিও কিন্তু এক মায়ের মন্দির। তো নতুন এই মন্দির কোথায় উদ্বোধন হয়েছে, আপনারা যদি যেতে চান কি করে যাবেন, মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময় কি আছে, সব কিছু ডিটেলসে শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি একদম লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। আর আপনারা সকলেই জানেন যে আপনাদের কমেন্ট, আপনাদের লাইক আমাকে আরও উৎসাহ যোগায় নতুন নতুন ভিডিও করার। তো চলুন সময় নষ্ট না করে রওনা দেওয়া যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। তো চলুন যাত্রা শুরু করা যাক। তো আজকের গন্তব্যস্থল হাওড়া জেলার আন্দুলে অবস্থিত দুইলা কালীবাড়ি। বর্তমানে দাঁড়িয়ে আছি শিয়ালদহ স্টেশন। এখান থেকে মেট্রো ধরে যাব হাওড়া, সেখান থেকে আবার ট্রেন। চলুন যাওয়া যাক। হাওড়া মেট্রো থেকে সবে বেরোলাম, এবার ট্রেন ধরে নেব। যে ট্রেনগুলো পাঁশকুড়া বা মেদিনীপুরের দিকে যাচ্ছে সেই ট্রেনে আমাদের উঠতে হবে। ভাড়া পড়বে হাওড়ার থেকে 5 টাকা। গন্তব্য আন্দুল স্টেশন। সাউথ ইস্টার্ন রেলওয়ের এই ট্রেনগুলো, বিশেষ করে মেদিনীপুর বা খড়গপুর ডিভিশনের ট্রেনগুলো এত লেট করে সেটা বলার মতো না। 12টা 25-এর ট্রেন ছাড়ছে 1টা 10-এ। তো যাই হোক, বর্তমানে এসে উপস্থিত হয়েছি আন্দুল স্টেশনে। এখান থেকে আমার গন্তব্যস্থল অর্থাৎ দুইলা কালীবাড়ি পাক্কা 1 কিলোমিটার। আপনারা চাইলে টোটো করে যেতে পারেন, আমি হেঁটেই যাব। আন্দুল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই যে রাস্তাটা সোজা চলে গেছে, সোজা আমাদের যেতে হবে। আপনারা চাইলে এখান থেকে টোটো নিয়ে নিতে পারেন, সামনে কিন্তু টোটোও আছে। তো আমি এই রাস্তা ধরে সোজা এগোতে থাকবো। স্টেশন থেকে হেঁটে যেতে আপনার সময় লাগবে 15 মিনিট মতো। আমার কাছে 15 মিনিট এমন কিছু বেশি না, কারণ পুজোর সময় কিন্তু অনেক হাঁটা পড়ে। তো আমি হেঁটেই যাব। আমি আসলাম এই সাইড দিয়ে, অর্থাৎ স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথে। এখানে একটা ছোট চৌমাথা পড়বে, এটা মেন রোড। আর দুপাশে গলি চলে গেল। আমাদের ডান পাশে এই গলিটা ধরতে হবে। এখানে লেখা রয়েছে অনুপম ফ্যাশন। এই যে হলুদ রঙের একটা বাড়ি, তার ঠিক পাশে এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তো চলুন যাওয়া যাক। তো আমি এই গলিটা দিয়ে আসলাম। 2 মিনিট মতন এই গলি দিয়ে এসে বাঁ দিকে টার্ন নিলেই পড়বে আজকের গন্তব্যস্থল, অর্থাৎ হাওড়া জেলার আন্দুলে অবস্থিত দুইলা কালী মন্দির। দেখতেই পাচ্ছেন দূর থেকে মন্দিরটাকে সম্পূর্ণ দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরের মতনই দেখতে লাগছে। দেখুন বেশ উঁচু কিন্তু। তো চলুন একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। আপনারা দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দির সকলেই দেখেছেন। সেখানে দেখেছেন যে মায়ের মন্দির নবরত্ন বিশিষ্ট, আর এটিও কিন্তু নবরত্ন বিশিষ্ট মন্দির। 9টি রত্ন বা চূড়া আছে। দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দির যেমন হলুদ এবং লাল বর্ণের, এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানে একটি এক্সেপশনাল আছে, সেটা হলো সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মূর্তি। প্রবেশ দুয়ারের ঠিক উপরে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের একটি মূর্তি। একটি বেদিতে তিনি বিরাজ করছেন, আর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর দক্ষিণেশ্বরের মন্দির যেরকম কারুকার্য বিশিষ্ট, এখানেও কিন্তু সেরকম কারুকার্য করা হয়েছে। দেখুন একদম উপর থেকে নিচ পর্যন্ত এরকম কারুকার্য করা হয়েছে। আর এই মন্দিরের সামনে কিন্তু বেশ বড় একটা উঠোন চত্বর আছে। এই যে, তো এখন মন্দির বন্ধ আছে, শুনলাম 4টের সময় খুলবে। এখন ঘড়ি কাটায় বাজে 2:30, তো অনেকক্ষণ ওয়েট করতে হবে।
ঘড়ি কাটায় এখন বাজে বিকেল 4টে আর মন্দিরের দুয়ার কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো চলুন ভিতর প্রবেশ করি। তো সামনেই রয়েছে মূল মন্দির আর তার ঠিক সামনে এপাশে মেন গেট, এটি কিন্তু খুলে দেওয়া হয়েছে। আপনাদের আগেই বললাম যে মন্দিরের সামনে বিশাল বড় একটা উঠোন চত্বর রয়েছে আর পুরোটাই কিন্তু এরকম টাইলস দিয়ে বাঁধানো। এই সাইডে ছোট একটা বাগান রয়েছে, ও সাইডেও রয়েছে। আর এ পাশে রয়েছে একটি পৌরাণিক গাথা, যেটি ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এদিকে রয়েছে একটি মঞ্চ, এটাও কিন্তু নতুন করে তৈরি করা হচ্ছে। আর মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময়টা আপনাদের জানিয়ে দিই চলুন। তো মন্দিরটা প্রতিদিনই খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 7টার সময়। তো এদিকে সূর্য অস্ত যাচ্ছে আর এই পড়ন্ত বিকেলে আন্দুলের দুইলা দক্ষিণেশ্বর মন্দির দর্শন একটা আলাদাই পাওনা। আপনাদের মন্দিরের গায়ে যে কারুকার্য সেটা আগেই দেখিয়েছি। আরও একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি, সেটা হলো একদম চূড়ায় যেখানে দেখতে পাচ্ছেন যে শিখর রয়েছে তার নিচে আছে ময়ূরের মূর্তি। এটি কিন্তু আমি আগে দেখিনি, এখন দেখছি। আর সামনে যে গণেশের মূর্তিটি আছে সেটি ভালো করে আপনাদের দেখিয়ে দিই চলুন। এই যে প্রবেশদ্বার তার ঠিক উপরেই বিরাজ করছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। লাল রঙের ধুতি এবং উত্তরীয় তিনি পরে আছেন এবং বসে আছেন একটি বেদির উপরে। দারুণ লাগছে। সুউচ্চ এই মন্দিরের ঠিক পাশে এখানে একটা দেওয়াল আছে, সেখানে সমুদ্র মন্থনের সেই কাহিনী সুন্দর একটি ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মাঝখানেই রয়েছে সেই পর্বত, আর এক পাশে আছেন দেবতা, আরেক পাশে আছেন অসুরগণ। এখানে কিন্তু বেশ ভালো লাইটিং আছে, সন্ধেবেলায় খুব সুন্দর লাগবে দেখতে। আর এ পাশে আছেন মহাদেব, যিনি সমুদ্র মন্থনের পর যে বিষ নির্গত হয়েছিল সেটি পান করেছিলেন, সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মন্দিরের ঠিক সামনেই বিরাজ করছেন নন্দী মহারাজ। এক দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন দেবাদিদেব মহাদেবের দিকে। মন্দির চত্বরে যা কিছু আছে এবং মন্দিরের বাইরের সৌন্দর্য আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। স্যার আপনার নামটা? রঘুনাথ সাঁতরা। এই মন্দিরটা কত বছর পুরনো? 200 বছরের ওপরে। প্রথম থেকে কি মহাদেব শ্রী রাধাকৃষ্ণ? না, এই যা এই সবই ছিল, খালি মহাদেবের এটা নতুন করে করা হয়। আর মায়ের যে মূর্তিটি রয়েছে বা বিগ্রহ রয়েছে সেটাও কি 200 বছর প্রাচীন? হ্যাঁ। আচ্ছা, এই মন্দিরটা নতুন রূপে কবে উদ্বোধন হয়েছে? 22 তারিখে। 22 নভেম্বর। সারা বছরে কি কি উৎসব হয়? সারা বছর উৎসব হয়। এখানে দুর্গা পুজো হয়, ওখানে কালী পুজো হয়, আলাদা রক্ষা কালী আর কি, কালী পুজো হয়। আর এই চড়ক আছে, আর আপনার দুর্গা পুজো হয়। অন্যান্য মন্দির যেমন দেখে থাকি কুপনের বিনিময়ে একটা প্রসাদের ব্যবস্থা থাকে, না এখনো পর্যন্ত সেই পর্যটনে নিয়ে যাওয়া হয়নি। হ্যাঁ। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? এইখানে আগে ছিল 4:30, তা কালকে অনেকে বললো যে শীতকাল পড়ে গেছে 4টে খুললে ভালো হয়, ওই জন্য আমি আজকে 4টে খুলে দিলাম। আর রাত্রি 9টা পর্যন্ত। দক্ষিণেশ্বরের মন্দিরেরই তো মা, তা সেই জন্যে আমরা এই ছাদ ভেঙে জল পড়ছিল, তা আমরা আমাদের থেকেও ইয়ং ছেলে বা আমরা আবার আমাদের থেকেও বড় আছে, তারা বললো যে দক্ষিণেশ্বরে গেলে দক্ষিণেশ্বরের মতন আমরা চেষ্টা করব। তা করতে গিয়ে দেখা গেল আরও আমাদের ওপরে যারা এলো অর্থ সাহায্য করলো, তাদের এর জন্যে এমনি পাড়া প্রতিবেশী গ্রামবাসী সকলেই সাহায্য করেছে। আবার কিছু কিছু লোক এলো, তারা অর্থটা বেশি দিয়ে সাহায্য করে এই অবস্থায় দাঁড় করে দিয়েছে। কতটা উঁচু হবে মন্দিরটা? এটা 55 ফুটের মতন হবে। ঠিক, ধন্যবাদ স্যার। তো দাঁড়িয়ে আছি গর্ভগৃহের একদম সামনে।
সামনেই রয়েছে গর্ভগৃহ। গর্ভগৃহের সামনে কিছুটা অংশ রয়েছে, এখানে অনেক ভক্ত বসে দেবদেবী দর্শন করেন। গর্ভগৃহের মধ্যে সবার মাঝখানে আছেন দেবাদিদেব মহাদেবের একটি খুব সুন্দর বিগ্রহ। দেখুন, ভক্তদের দিকে তাকিয়ে আছেন এবং আশীর্বাদ করছেন, সেভাবে সেই ভঙ্গিমায় মহাদেব এখানে বিরাজ করছেন। আর মহাদেবের ঠিক সামনেই আছে একটি শিবলিঙ্গ, এই যে। আর মহাদেবের মুখশ্রী কিন্তু এক কথায় অপূর্ব, এই দেখুন, খুব সুন্দর লাগছে। মহাদেবের এই বিগ্রহের ঠিক বাঁদিকে আছেন মা কালী, দেখুন, অপূর্ব সুন্দর। দক্ষিণেশ্বরে মা ভবতারিণী আদলে কিন্তু এই মূর্তি রয়েছে। আর 200 বছর প্রাচীন শ্বেত পাথরের এই বেদির উপর তিনি বিরাজ করছেন। দেবাদিদেব মহাদেবের একদম ডান পাশে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপূর্ব অসাধারণ বিগ্রহ, দেখতে পাচ্ছেন সামনেই আছেন, শ্বেত পাথর দ্বারা নির্মিত, কি সুন্দর লাগছে। শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের এই গাত্রবর্ণ হালকা নীলবর্ণের এবং রাধিকার গাত্রবর্ণ হালকা গোলাপি বর্ণের, খুব সুন্দর লাগলো এই বিগ্রহটি। আর তিনিও কিন্তু এরকম শ্বেত পাথরের বেদির উপর বিরাজ করছেন। দিনের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম। রাতের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। ঘড়ি কাটা এখন বাজে 4:30, 5টার সময় সন্ধে হয়ে যায়, তো একটুখানি অপেক্ষা করতে হবে। ঘড়ি কাটায় বেজে গেছে বিকেল 5:15 আর মন্দিরের সমস্ত লাইটগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর মন্দিরটা কিন্তু অসাধারণ লাগছে। মন্দিরের উপরে মানে যে রত্নগুলি আছে সেই রত্নের ভিতরে লাল রঙের লাইট দেওয়া হয়েছে, আর এপাশ দিয়ে দেওয়া হয়েছে হলুদ বর্ণের একটি হ্যালোজেন, খুব সুন্দর লাগছে। সব থেকে বেশি সুন্দর লাগছে মন্দিরের সামনে যে প্রধান দুয়ারটি আছে সেটি খুব সুন্দর কারুকার্যে ভরা, সেখানে লাইট পড়েছে বলে আরও বেশি সুন্দর লাগছে। শুধু তাই নয়, মন্দিরের পাঁচিলের উপর যে পিলারগুলি আছে সেখানে কিছু লাইট দেওয়া আছে, ঠিক আছে। যে সমুদ্র মন্থনের কাহিনীটি বলছিলাম সেটি সামনেই রয়েছে, আর এখানে খুব সুন্দর লাইট দেওয়া হয়েছে, দারুণ লাগছে কিন্তু। আর যেমনটা বলছিলাম, মন্দিরের সামনে যে প্রধান দুয়ার আছে সেখানে কিন্তু লাইট পড়েছে বলে আরও বেশি সুন্দর লাগছে। তো চলুন ভিতরে একবার প্রবেশ করে দেখি কেমন লাগছে রাতের বেলা। গর্ভগৃহের সামনে যে জায়গাটা আপনাদের দেখালাম বিকেলবেলা, সেখানে কিন্তু খুব সুন্দর ঝাড়বাতি ঝোলানো আছে, আর এর আলোয় গোটা চত্বর খুব সুন্দর আলোকিত হচ্ছে। এ পাশে একটা আছে আর এ পাশে একটা আছে, দারুণ। আর বিগ্রহ তো আগেই আপনাদের দর্শন করিয়েছি, তাও আরও একবার দেখে নিন। এই হলো মহাদেব, এখানে আছেন মা কালী, আর এ পাশে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ। তো এই ছিল আন্দুলে অবস্থিত 2 লাখ কালীবাড়ি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিও নিয়ে। আন্টিল দিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।